ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা বাংলা মোটর। অনেকেই সেখানে ট্রাফিক আইন ভাঙেন। তবে ট্রাফিক পুলিশের পক্ষে সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হয় না, আর যাদের ধরা হয় তারাও নানা তদবির করেন। এমন পরিস্থিতিতে সেখানে স্বল্প পরিসরে এআই ব্যবহার করা শুরু হয়েছে। তবে বিষয়টি চালকদের কেউ জানেন, কেউ জানেন না। অনেক অবৈধ মানুষ গাড়ি চালাইতেছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক নাই, অ্যাক্সিডেন্ট হয়, আমরাই বিভ্রান্ত। ট্রাফিক পুলিশ বলছে, পুরো শহরে এআই ক্যামেরা চালু হলে তাদের কষ্ট অনেক কমে যাবে। মামলা দিতে গেলে অনেক কিন্তু কথা বলতে হয়, অনেক মিনতি, অনেক সুপারিশ, অনেকেই কল দেয়, অনেকেই নানান ধরনের কথা বলে। কিন্তু এটা হলে দেখা যাবে সবাই মামলা হবে, আমরা একটু রিল্যাক্স করতে পারবো, আমার যেটা মনে হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ২ মে থেকে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে এআই ক্যামেরাগুলো যুক্ত আছে। মাত্র ৩ জনের টিম এখন এআই ব্যবস্থাপনা করছে, তবে বাইরের সহায়তা নেওয়া হচ্ছে। আমাদের এই সার্ভারে একটা সফটওয়্যার রান করছে, যেই সার্ভারে সিসিটিভির ফুটেজগুলো স্টোর হচ্ছে। ওখানে সে পড়ে দেখতেছে যে তাকে যে আমরা একটা দাগ দিয়ে দিয়েছি, এই দাগটা সে পার করেছে, তার মানে সে ট্রাফিক আইন ভঙ্গ করেছে। এই যে পুরো ইনফরমেশনটা এইখানে আমাদের, হ্যাঁ, ৫ মে সে ট্রাফিক আইনটা ভাঙছে। কয়টার সময় ভাঙছে? ৯:৫৪ সকালবেলা। কোন লোকেশনে ইন্টারকন্টিনেন্টাল কী করেছে, প্রতিবন্ধকতা করছে, গাড়ির নামটা কি, এইটা নাম। এই তথ্যগুলো বিআরটিএর ডেটাবেজের সঙ্গে আমরা ম্যাচ করাবো। বিআরটিএর ডেটাবেজে ওনার ফোন নাম্বার সহ আছে। আমরা ডাক বিভাগের মাধ্যমে ওনাকে একটা চিঠি পাঠাচ্ছি। এখন আমরা উইদিন 7 days ওনাকে আমরা একটা SMS পাঠাবো, নট এপিআইতে পাঠাবো না, SMS পাঠাবো। SMS লেখা থাকবে আপনার গাড়ি অমুক লোকেশনে ট্রাফিক আইন ভঙ্গ করেছে, বিস্তারিত লিঙ্ক থেকে দেখে নিন। লিঙ্কে ক্লিক করলে উনি ওনার প্রসিকিউশন কেসটার প্রিন্ট পাবেন। প্রাথমিকভাবে ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, সোনারগাঁ ও বিজয় সরণিতে এআই ক্যামেরা বসানো হয়েছে। এআই স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও নিয়ে তা বিশ্লেষণ করে নির্ধারিত করে আইন ভঙ্গ হয়েছে কিনা। ট্রাফিক পয়েন্ট থেকে তা সরাসরি চলে যায় সার্ভারে, সেখানেই মামলার কাগজ তৈরি হয়। এরপর তা পাঠিয়ে দেয়া হয় গাড়ির মালিকের ঠিকানায়। জরিমানা ট্রাফিকের অফিসে বা অনলাইনে দেয়া যায়। জরিমানা না দিলে বিআরটিএ ওই গাড়িকে কোনো সেবা দেবে না। ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও জরিমানা কেটে নেওয়ার পদ্ধতি চালু করতে চায় ট্রাফিক বিভাগ। আর ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটার সিস্টেমও চালু হবে। এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের একজন সোহাগ মিয়া। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। তার গাড়িটি ভুল জায়গায় পার্কিংয়ের কারণে ২ বার মামলার শিকার হয়েছে। এই মামলা নিয়ে প্রথমে তার সন্দেহ থাকলেও এখন আর নেই। তখনকার তো জানতাম না, তখনকার তো মনে হয় যে এটা ঠিক ছিল না, কারণ তখনকার তো প্রচার করে নাই। আচ্ছা, তো এখন আমরা জানতে পারছি, এখন তো আমরা অযথা রাস্তায় পার্কিং করব না, আমাদের যেখানে নির্ধারিত পার্কিং হবে সেই জায়গায় পার্কিং করব। এআই এখনই সবকিছু দেখতে পারছে না। যেগুলো দেখছে তার মধ্যে আছে রেড সিগন্যাল না মানা, জেব্রা ক্রসিং না মানা, স্টপেজ ছাড়া গাড়ি থামানো এবং বাম লেন বন্ধ করে গাড়ি রাখা। পর্যায়ক্রমে এর সঙ্গে আরও বিষয় যুক্ত হবে। তো ঢাকা শহর এমন একটা জায়গা, যখন আপনি দেখবেন যে বিশেষ করে পিক আওয়ারে যখন একটা গাড়িকে রাস্তায় সিগন্যাল দেন, রাস্তায় গাড়ি থামান, এই টোটাল প্রক্রিয়াটা আপনি শেষ করেন, এতে কমপক্ষে খুব স্মার্ট যে সার্জেন্ট কাজ করে তারও মিনিট ৫ লেগে যায়। এবং ৫ মিনিটের অর্থ হচ্ছে ক্ষেত্র বিশেষে ২, ৩, ৪ কিলোমিটার জ্যাম হয়ে যাওয়া। আর আরেকটা বিষয় ঘটে, যখন আপনি ওই কাজটা ম্যানুয়ালি করছেন তখন কিন্তু একই অপরাধ আপনার পাশ দিয়ে আরও ১০-১২ জন করে চলে যাচ্ছে। যেহেতু আপনার জনবল কম, আপনি তো একজন একা অ্যাট এ টাইম তো একজনকে থামিয়েছেন, কিন্তু ১০ জন লোক তো ওই একই ভায়োলেশন করে চলে যাচ্ছে। এই সমস্ত ভাবনা থেকে আমরা কিন্তু এই ডিজিটাল সিস্টেমে চলে আসলাম। রাজধানীতে ২০২৫ সালের হিসাবে মোট নিবন্ধিত মোটরযান ১৭,৮০,০০০। তবে এর মধ্যে ৪৯% মোটর বাইক। আর প্রতিদিন প্রচলিত পদ্ধতিতে ১,০০০-এরও বেশি মামলা হয়। যদি পুরো ঢাকায় এআই পদ্ধতি চালু করা যায় তাহলে মামলা বাড়বে, তদবির কমবে এবং ট্রাফিক পুলিশকে ঝামেলায় পড়তে হবে না। আমরা আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, এটা তো এতদিন একদম ম্যানুয়াল ছিল, এটাকে আমরা অটোমেটিক বা সেমি অটোমেটিক করার উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে ঢাকা শহরে আমাদের মোট ১২০টি পয়েন্টে কিন্তু আমাদের ট্রাফিক সিগন্যাল বসবে। আমাদের যত ট্রাফিক সিগন্যাল বসবে প্রত্যেকটা সিগন্যালের ক্ষেত্রে আমরা এই এআই বেস যে মামলা পদ্ধতি এটা আমরা চালু করব। এটা হলো আমাদের প্রথম পরিকল্পনা। এছাড়াও আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন আছে,
যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এগুলোতে আমাদের যে লক্ষ্য সে কমপক্ষে 500 পয়েন্ট ঠিক করা। এই 500 পয়েন্ট যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে ঢাকা শহরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটা ব্যাপক পরিবর্তন আসবে। ট্রাফিক বিভাগের আশা, পর্যায়ক্রমে এটা চালু হলে একসময় মানুষ ট্রাফিক আইন আর ভঙ্গ করবে না।